হ্যালো বন্ধুরা, পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ে বাদাম ভাজতে দিয়েছি। বাদামগুলি একটু বাদামি রং হয়ে আসলে তাতে দিয়ে দিব ঘি। হালকা একটু ভাজা হলে দিয়ে দেব ঘি। এবার বাদামের মধ্যে দিয়ে দেব ঘি। ঘি যেহেতু আমি ঘির বরম ফ্রিজে নর্মালি রেখেছিলাম, জমাট বেঁধেছে, তো গলতে একটু সময় লাগবে। যাই হোক, ঘি দেওয়ার পরেও বাদাম সহ ঘিটা গলানোর জন্য চেষ্টা করতেছি। ঘি গলে আসলে ঘিয়ের সাথে বাদাম ভাজবো, এরপর দিয়ে দিব নারিকেল কোরানো। নারিকেলও ছিল ডিপের মধ্যে, বরফ হয়েছে, সেটাও গরমে গলে যাবে অবশ্য। একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন কি বানাতে চলেছি তা আপনারা একটু পরে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। একটু সময় লাগবে। যাই হোক, ঘি প্রায় গলে গিয়েছে, নারিকেলও প্রায় গলা গলা হয়েছে। এখন আমি দিয়ে দেব সাদা সেমাইগুলি আগে একটু হালকা ভাজা ছিল। এখন ঘি, নারিকেল, বাদামের সঙ্গে সেমাইগুলো ভেজে নেব। নারিকেল গলানো শেষ। চুলার গরমে সবই গলে যায়। যাই হোক, সেমাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেমাইগুলো এখন একটু নারিকেল, ঘি, বাদাম এর সঙ্গে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে সেমাই ভাজে নিলে একটা স্বাদ লাগে। এইবার সেমাই মনে হচ্ছে যে একটু কম হয়েছে, তাই আর একটু দিলাম। সেমাই আর একটু পরিমাণ বাড়িয়ে দিলাম, দিয়ে সেগুলো সহ ঘিয়ের মধ্যে ভাজে নিচ্ছি। এইভাবে আমি আজকে একটা সেমাই তৈরি করব। যাই হোক, সম্পূর্ণ দেখাবো। এইবার আমি ঘিয়ের উপর পরিমাণ মতো কয়েক চামচ, টেবিল চা চামচ, 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু কড়া মিষ্টি বানাবো, এই জন্য চিনির পরিমাণটা বেশি দিলাম। এই চিনির উপর এইবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এইবার আমি তরল দুধ তৈরি করতেছি। যাই হোক, ক্যামেরার আড়ালে এটা, সেটিও তৈরি করে দিয়ে দিলাম চিনি দুধের উপর। এখন আমি চিনি, সেমাই, পাউডার দুধ সব সহকারে কিছুক্ষণ নেড়ে নেব। যতক্ষণ না চিনিগুলি গলে যাবে, এরকম গরমের মধ্যে নাড়ানাড়ির পর অবশ্যই চিনি গলে আসবে। যাই হোক, দেখতে তো মনে হচ্ছে মজাদারই হবে খাবার। নতুন রেসিপি, জানি না কার কেমন লাগবে। আজকে প্রথম তৈরি করতেছি এইভাবে, যে দেখে নিজে নিজে একটু নতুন রেসিপি তৈরি করে কেমন লাগে, খেতে কেমন লাগে, তো সেইটাও আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। জানি না কেমন হবে, এখনও তৈরি হয়নি। তৈরি হলে ফাইনাল লুক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। সবগুলি কত সুন্দরভাবে মিশিয়ে যাচ্ছে, সেমাইও নরম হয়ে আসতেছে।
সেমাইয়ের সঙ্গে দুধ, চিনি, বাদাম, ঘি সব মিশিয়ে গেছে, নারিকেল। দেখে তো মনে হচ্ছে মজাদারই খাবার হবে। যাই হোক, এর নাম কি দেওয়া যায় তা তো জানি না। নিজের থেকে তারপরেও দিলাম যে জর্দা সেমাই রেসিপি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি, বানানো সহ শেয়ার করছি। কেমন হয়েছে ক্যামেরার কাছে এনে দেখাচ্ছি, জানাবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।